হ্যালো মাই ফ্যামিলি, চলে এলাম আপনাদের বহু অপেক্ষার এক্সোকিটি সিজন 2 নিয়ে। সিজন 1 আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। যা মিস করে গেলে সিজন 2 কিছুই বুঝতে পারবেন না। আপনাদের সুবিধার্থে সিজন 1 এর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো শুরু করা যাক। শুরুতেই আমরা কিটিকে দেখতে পাই, যে তার স্কুল কিস অর্থাৎ কোরিয়ান ইন্ডিপেন্ডেন্ট স্কুল অফ সোলে ফিরে এসেছে। সে সব কিছু ছেড়ে চিরতরে চলে গিয়েছিল নিজের বাড়িতে অর্থাৎ আমেরিকায়। কিটি ভেবেছিল সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু 1 মাসের মধ্যে সে আবার সাউথ কোরিয়া ফিরে আসে। ইউরির কারণে কিটি সেকেন্ড চান্স পায়। সে স্কুলে পৌঁছালে সেখানে অ্যালেক্স আর প্রফেসর লি এর সাথে দেখা হয়। আর প্রফেসর লি এখন স্কুলের প্রিন্সিপাল হয়ে গিয়েছেন। গত বছর যা যা গোলমাল হয়েছিল, যার মধ্যে কিটিও ছিল, তাই প্রিন্সিপাল কিটিকে বলে, আশা করি এবার তুমি পড়াশোনায় মনোযোগ দিবে। কিটি বলে, ঠিক আছে, এবার আমি শুধু পড়াশোনা করব আর ঝামেলা থেকে দূরে থাকবো। তারপর তার বন্ধু কিউয়ের সাথে দেখা হয়। অনেকদিন পর আবার দেখা হওয়ায় তারা খুব খুশি হয়। অ্যালেক্স এসে জানায় সে ওর বাবা অর্থাৎ প্রফেসর লি এর সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করছে। তারা দুজন একসাথে অনেক কোরিয়ান ড্রামা দেখে। তারপর সে ওর বাবা অর্থাৎ প্রিন্সিপালের সাথে চলে যায়। কিটির চিঠিতে যে সাইমনের নাম দেখেছিল তা নিয়ে ও প্রিন্সিপাল লি এর সঙ্গে কথা বলতে চায়। কেউ তাকে বুঝায়, এখনো পুরো সেমিস্টার বাকি আছে, তুমি এখন কিছুতেই এ ব্যাপারে কিছু জানতে পারবে না। কিটি বলে সে তার মায়ের ব্যাপারে কিছুই জানে না এখনো, আর এই সেমিস্টারটা সে একদম আলাদা কাটাবে, আলাদা এক রুমে থাকবে, আর রিলেশনশিপেও সময় নষ্ট করবে না। কেউ জিজ্ঞেস করে, তুমি কি ইউরিকে ভুলে গিয়েছো? কিটি বলে, না, আমার বোন আমাকে চিঠি লিখতে বলেছিল যেভাবে সে তার বয়ফ্রেন্ডকে লিখতো। কিউ কিটিকে ফ্লোরিয়ানের ব্যাপারে বলে, তাকে ভুলে যাওয়া অনেক সহজ ছিল, কারণ সে আমাকে ঠকিয়েছিল, তার কারণে আমার ডে স্কলারশিপও রিস্কে পড়েছিল। তখন কিটির সামনে ডে আর মিনহুকে দেখে। মিনহু আর কিটি একে অপরকে দেখে থমকে দাঁড়ায়, কারণ বাড়ি ফিরে যাওয়ার আগে মিনহু ফ্লাইটে কিট্টিকে বলেছিল সে তাকে ভালোবাসে। কিট্টি তাকে জিজ্ঞেস করেছিল কবে থেকে। মিনহু বলে, ব্যাস হয়ে গিয়েছে, আমি অনেকদিন ধরে এমন অনুভব করেছিলাম, শুধু ডের কারণে তোমাকে কিছু বলতে পারিনি। কিট্টি বলে, এসব কিছু অনেক জটিল হয়ে যাচ্ছে। মিনহু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যা বলেছি সেটা ভুলে যাও। তারপর সে সেখান থেকে চলে যায়। কিট্টিকে দেখে মিনহু সেখান থেকে চলে যায়। কিট্টিও নিজের রুম দেখার জন্য চলে যায়। ডে মিনহুকে কিট্টি সম্পর্কে কথা বলছিল, কিন্তু মিনহু ইগনোর করে, কারণ সে কিট্টিকে নিয়ে বেশি কথা বলতে চায় না। কিট্টি যখন তার রুমে আসে তখন দেখে তার রুমমেট আর কেউ না, বরং ইউরি। ইউরিকে দেখে কিট্টি অনেক বেশি খুশি হয়। তখন সেখানে তৃতীয় মেয়েটি আসে, যে মূলত ইউরির গার্লফ্রেন্ড জুলিয়ানা। তাকে দেখে কিট্টির একটু খারাপ লাগে। ইউরি বলে, জুলিয়ানা ছুটিতে এখানে আছে, কারণ তার মা বাবা ডিভোর্স হয়ে গিয়েছে এবং তার মা এখন থাইল্যান্ডে একটা ওয়েলনেস সেন্টারে থাকে। তারপর সেখানে তাদের চতুর্থ রুমমেট আসে, তার নাম স্টেলা। স্টেলার কথা অনুযায়ী বোঝা যায় জুলিয়ানা আর ইউরি সম্পর্কের কথা কেউ জানে না। যদি অ্যাডমিনিস্ট্রেশন জানতে পারে, ওদের রুম আলাদা করে দেওয়া হবে। এরপর স্টেলা আর কিটির অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু ইউরি সন্ধ্যায় বারবিকিউতে ওদের ইনভাইট করে। এদিকে মিনহুর জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট আসে। সে ভাবে হয়তো তার মা পাঠিয়েছে, কিন্তু প্রোডাক্টগুলো তুলে দেখে বলে এটা বাবা পাঠিয়েছে, কারণ উনি তো জানেই না আমি কোন ব্র্যান্ড ব্যবহার করি। সেখানে তার বাবার দেওয়া একটা নোটও ছিল, যা সে ডাস্টবিনে ফেলে দেয় আর বলে, আমার বাবার শুধু তখনই আমাকে মনে পড়ে যখন তার দরকার হয়। ডে কিট্টির একটা শক্স পেয়ে তাদের কাছে এসে বলে, আমি এখনো কিট্টিকে ভুলতে পারিনি। ওর কথা শুনে মিনহুর একটু খারাপ লাগে, যা ডে আর কিও রক্ষা করে। এদিকে স্টেলা কিট্টিকে জিজ্ঞেস করে, তুমি ইউরি আর জুলিয়ানাকে আগে থেকেই চেনো? কিট্টি বলে, না, আমরা অত বেশি ক্লোজ নয়। তারপর সে স্টেলাকে জিজ্ঞেস করে, তুমি এই ইউনিভার্সিটিতে কিভাবে এলে? স্টেলা বলে, একটা সার্চের এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমি কোরিয়ায় আসার সুযোগ পেয়েছি। স্টেলা কিট্টিকে অফিসে ছেড়ে চলে যায়। কিট্টি প্রিন্সিপালের কাছে যায় এবং অভিযোগ করে বলে, আমি সিঙ্গেল রুমের জন্য সাইন করেছিলাম, কিন্তু প্রিন্সিপাল বলে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি, আমাদের কলেজে ফান্ড কমে গিয়েছে, কারণ গত বছর চিটিং স্ক্যামের কারণে অনেক ধনী লোক তাদের সন্তানদের এই স্কুল থেকে নিয়ে গিয়েছে, তাই তোমাকে এই সিঙ্গেল রুম দেওয়া আমাদের বাজেটের মধ্যে নেই। কিটি বলে, তাহলে আমাকে অন্য কারোর সঙ্গে রুমমেট বানিয়ে দিন। প্রিন্সিপাল বলে, আমি দেখি কি করা যায়। কিটি ওনাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে, আপনি আমার মা আর সাইমন সম্পর্কে কিছু জানেন? প্রিন্সিপাল বলে, হ্যাঁ, আমি তোমার মাকে চিনি, কিন্তু সাইমনকে চিনি না। হয়তো সাইমনই সেই ব্যক্তি যার জন্য তোমার মা সোলে এসেছিল। তোমার মায়ের প্যারেন্টস তোমার মায়ের কোরিয়ায় আসার বিরুদ্ধে ছিলেন, বিশেষ করে তোমার নানি। তখন অ্যালেক্স এসে বলে, অ্যাসেম্বলি শুরু হবে 10 মিনিটের মধ্যে, তাই তারা দুজন সেখান থেকে চলে যায়। সব স্টুডেন্ট
স্টুডেন্ট অডিটোরিয়ামে অপেক্ষা করছে। স্টেলা আর কিটি দেখে ইউরি আর জুলিয়ানা দুজনের জন্য সিট খালি রেখেছে, কিন্তু কিটি স্টেলাকে নিয়ে প্রবীণা নামের এক মেয়ের পাশে বসে যায়। প্রবীণা দেখে কিটি ইউরিকে এড়িয়ে যাচ্ছে। প্রবীণা বলে, তুমি যদি আমাকে তোমার ড্রামাতে রাখতে চাও তাহলে সবকিছু আমাকে বলতে হবে। এদিকে মিনহু দেখে তার বাবা মিস্টার মুন ইউনিভার্সিটিতে এসেছেন। তিনি একজন ট্যালেন্ট ম্যানেজার। তিনি মিনহুকে হাক করে, কিন্তু মিনহু তার বাবাকে এখানে দেখে খুশি নয়। মিস্টার মুন বলেন তিনি কলেজে একটি নতুন আর্ট প্রোগ্রাম চালু করতে চলেছেন আর উনি ইউনিভার্সিটিকেও ফান্ড দিচ্ছে। অডিটোরিয়ামে প্রিন্সিপাল স্পিচ দিয়ে স্প্রিং সেমিস্টার শুরু করেন। কিউ কিট্টিকে বলে, তোমাকে নিয়ে ডে অনেক অদ্ভুত আচরণ করছে, সে নাকি এখনো তোমার জন্য ফিল করে। এটা শুনে কিট্টি বেশ বিরক্ত হয় আর বলে তার রুমমেট আসলে ইউরি আর জুলিয়ানা। প্রিন্সিপাল সব স্টুডেন্টদের জানালেন যে প্রতি রাতে স্টুডেন্টের রুম চেক করা হবে। তারপর সেখানে মিনহুর বাবা মিস্টার মুন আসেন, যিনি এশিয়ার সবচেয়ে বড় ট্যালেন্ট ম্যানেজারের মধ্যে একজন। তিনি সব স্টুডেন্টদের তার আর্টস প্রোগ্রামের ব্যাপারে জানিয়ে দেন। তিনি বলেন স্টুডেন্টের মধ্যে কেউ তার পরবর্তী সুপারস্টার হবে, যেটা শুনে সব স্টুডেন্ট খুব খুশি হয় আর এক্সাইটেড হয়ে পড়ে। সন্ধ্যায় তারা চারজন বারবিকিউতে যাচ্ছিল। স্টেলা খুব এক্সাইটেড, কিন্তু কিটি একটু অন্যমনস্ক ছিল। তখন কিটি ডের সাথে দেখা হয়। ডে বলে, আমি চাই তুমি মিনহুর সাথে একটু কথা বলো। সে চিন্তিত, হয়তো তার বাবার কারণে নয়তো আমার কারণে। তারপর কিটি মিনহুর সাথে কথা বলে। কিটি বলে, তুমি চিন্তিত বলে ডে ভাবছে তুমি তার কারণেই চিন্তিত। কিটি মিনহুর কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে রিজেক্ট করেছিলাম। কিন্তু মিনহু তাকে বলে, তুমি একদম ঠিক করেছিলে। আমার মধ্যে যা ছিল তা কোনো প্রেম ছিল না, আমি শুধু তোমাকে পছন্দ করতাম। আমি অলরেডি মুভ অন করে ফেলেছি। কিটির মুখ দেখে মনে হচ্ছিল না সে খুশি, কিন্তু সে বলে, তোমার কথা শুনে আমি একটু শান্তি পেলাম। মিনহু তাকে বলে, কিন্তু তখন তুমি তো হেসেছিলে যখন আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি কিছুই অনুভব না করো তাহলে তুমি হেসেছিলে কেন? কিটি বলে, আমি হাসিনি, আমি তো শকড হয়ে গিয়েছিলাম। আর তুমি যা মনে করার করো, আমার তাতে কিছু যায় আসে না। তারপর সবাই ডিনারে যায় মজা করতে। সেখানে ইউরি কিটির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এমন আচরণ কেন করছো? তুমি রীতিমতো আমাকে ইগনোর করছো। কিটি ইউরিকে বলে, ছুটির আগেই আমি জানতে পেরেছিলাম আমি বাইসেক্সুয়াল। ইউরি খুশি হয়ে জিজ্ঞেস করে, এটা কি আমার জন্যই হলো? মানে আমি কি তোমাকে কোনোভাবে ইন্সপায়ার করেছি? কিটি বলে, হয়তো কোনো না কোনোভাবে হয়েছে। তারপর দুজনেই একে অপরকে হাক করে। কিটি যে ইউরির জন্য এখনো কিছু ফিল করে তা জুলিয়ানাও খেয়াল করে। ইউরি সুযোগ বুঝে সবাইকে ধন্যবাদ জানায় তার স্কুল লাইফটা স্পেশাল করার জন্য, কারণ তারা সবাই তার বন্ধু নয়, ফ্যামিলিও। তখন অ্যালেক্স কিট্টিকে মেসেজ করে জানায় তার রুম ট্রান্সফার অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, কিন্তু কিট্টি তাকে বলে এখন সে আর রুম বদলাতে চায় না। এরপর কিট্টি তার নানির সঙ্গে কথা বলছিল এবং জিজ্ঞেস করে, আপনি কি চাইতেন না মা কুড়িয়ে আসুক? আপনি কি সাইমনের ব্যাপারে কিছু জানেন? তার নানি তখনই কল কেটে দেয়। কিটির দিদি যেমন তার বয়ফ্রেন্ডের জন্য চিঠি লিখত, তেমন সেও ইউরির জন্য চিঠি লিখে, যেটা সে নিজের কাছে রেখে দেয়। তখন স্টেলা সেখানে আসে এবং জিজ্ঞেস করে, আমি তোমাকে আর মিনহুকে কথা বলতে দেখেছি, তোমরা দুজন শুধু বন্ধু তো, তাই না? কিটি বলে, হ্যাঁ, আমরা শুধুই বন্ধু। আমরা জানতে পারি স্টেলা মিনহুকে ডেট করতে চায়। আর কিটি স্টেলাকে মিনহুর নাম্বার দেয়। তখন স্টেলাকে কেউ কল করে, যিনি স্টেলাকে এস্তার নামে ডাকেন। স্টেলা রেগে গিয়ে বলে, আমার নাম স্টেলা আর আমি এখানে যা হাসিল করতে এসেছি তা করেই ছাড়বো। কিটি ইউরির মা জিনার কাছ থেকে সাইমন এবং তার মা ইভ সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। আসলে কি এমন ঘটেছিল যার কারণে প্যারেন্টস তার মায়ের বিরুদ্ধে ছিল? কোরিয়ায় আসার আগে সে ভাবতো তার মা একদম পারফেক্ট। তখন ঘরের ভিতর থেকে ইউরির আর জুলিয়ানার হাসির আওয়াজ আসে, যা শুনে কিটি রেগে যায়, কারণ তাকে পুরো সেমিস্টার এই দুজনকে ঘনিষ্ঠ হতে দেখতে হবে। কিটির অবস্থা দেখে কিউ ভাবে ইউরি আর জুলিয়ানাকে একসাথে দেখে কিটি নিজেকে সামলাতে পারবে কিনা। তারপর সে চলে যায়। কিটি ইউরিকে জিজ্ঞেস করে, তুমি তোমার মাকে চিঠি লিখেছিলে আর সাইমন সম্পর্কে কিছু জানতে চেয়েছো? ইউরি বলে, চিঠি তো লিখেছি, কিন্তু এখনো কোনো জবাব পাইনি। হয়তো ওয়েলনেস সেন্টারে ইন্টারনেটের সমস্যা। কিটি ইউরিকে বলে, স্টেলা মিনহুর সাথে ডেটে গিয়েছে। ইউরি জিজ্ঞেস করে, তুমি তো সবাইকে জুটি বানাও, তোমার জুটিটা কখন হবে? তারপর সে তাকে ছুঁয়ে বলে, তোমার জন্য শীঘ্রই কেউ একজন আসবে। এভাবে ইউরিকে কাছ থেকে দেখে কিটির আবারও কিছু একটা অনুভূত হতে থাকে। এদিকে মিনহু আর স্টেলা ডেটে গিয়ে একটা কোরিয়ান হরর মুভি দেখে। পরের দিন কিটির সাথে কথা বলতে বলতে মিনহু বলে, স্টেলাকে তার তেমন একটা ভালো লাগেনি, সে আমার টাইপসও না।
ওরা সবাই একটি রুম পরিষ্কার করছিল আর সবাই আলাদা আলাদা আর্ট প্রোগ্রামের কোর্সে অংশগ্রহণ করবে এসব ডিসকাস করছিল। ডে বলে সে অ্যাডভান্স বয়েসে এনরোল করতে চায়। তখন সবাই জিজ্ঞেস করে আমরা তো জানতামই না তুমি গান গাও। ডে বলে আমরা দুজন আগে লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম, তাই কিট্টি এই সম্পর্কে জানে না। সবাই ডেকে গান গাইতে বললে ডে গান গায়। তখন প্রিন্সিপাল এসে সবাইকে বলে তোমাদের সবাইকে পানিশমেন্ট দেওয়া হবে, মজা করা বন্ধ করো। তখন মিনহুর বাবা মিস্টার মুন এসে প্রিন্সিপালকে বলে আমার লোকেরা এসে এইসব পরিষ্কার পরিচ্ছন্নতা সামলাবে, স্টুডেন্টরা যেতে পারে। প্রিন্সিপাল বলেন আপনি আমার সিদ্ধান্তের উপর কিছু বলতে পারেন না। মিস্টার মুন বলেন যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো না হয় তাহলে আমার ডোনেশনও বন্ধ হয়ে যাবে, যা আপনার স্কুলের জন্য দরকার। এতে 4 বন্ধু খুশি হয়ে যায়, এখন তাদের পরিষ্কার করতে হবে না। এরপর কিউ আসন্ন রেসের জন্য প্র্যাকটিস করছিল আর ডেকে জিজ্ঞেস করে সে আগের চেয়ে বেটার করছে কিনা। তখন সেখানে জিন আসে যে কিউকে বলে তুমি এখনো বেশ স্লো। এখানে আমরা বুঝতে পারি কিউ আর জিন একে অপরকে একদম পছন্দ করে না, কারণ ওরা রেসে একে অপরের প্রতিদ্বন্দ্বী। এদিকে ডে এখনো কিটি থেকে মুভ অন করতে পারছে না। কিউ তাকে বলে আমরা একটা কাজ করতে পারি। অন্যদিকে সব স্টুডেন্ট আর্ট কোর্সের জন্য আসে এবং তাদের টিচার মিস্টার মুন তিনি সব স্টুডেন্টের ইনফর্ম করেন আজ কিছু স্টুডেন্ট মাস্টার ক্লাসের জন্য সিলেক্ট হবে। অ্যাডভান্স বয়েজ প্রতিযোগিতার জন্য স্টুডেন্টদের ডাকা হয়, তারা সেখানে গান গায়। স্টেলা, মিনহু, কিট্টি আর প্রবীণা স্টুডেন্টদের জাজ করছিল। ডে ভালো গান করে, কিন্তু মিনহুর মতে তার ভয়েস একটু শার্প ছিল। স্টেলা এক মেয়ে মিহিকে সিলেক্ট করে, যাকে আর কেউ সিলেক্ট করেনি। তখন মিস্টার মুন জিজ্ঞেস করলে স্টেলা বলে আমি ওই মেয়েটিকে কষ্ট দিতে চাইনি। মিনহু বলে এটা করে তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ যে সে ভালো গান করতে পারে। মিস্টার মুন বলেন আমার ছেলে ঠিক কথা বলেছে, এই ব্যবসায় সত্যি কথা বলা জরুরি। মিনহু সেখান থেকে চলে যাওয়ার পর স্টেলা কিট্টিকে বলে হয়তো মিনহু আমার প্রতি ইন্টারেস্টেড না, আমি পাগল যে এক প্লেবয়কে ডেট করার কথা ভেবেছি। কিট্টি বলে মিনহু খুব ভালো ছেলে, আর তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি ছেড়ে দিতে পারো। কিট্টি চলে যাওয়ার সময় প্রবীণের সাথে দেখা হয়। প্রবীণা তাকে কিউর ক্লাবে আসন্ন ডিজে নাইট পার্টিতে ইনভাইট করে। এদিকে মিনহু জানতে পারে যে সে খারাপ গান গাওয়া মেয়ে মিহিকে তার বাবা কোর্সে সিলেক্ট করেছে। মিনহু তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে। মিস্টার মুন বলেন আমি তো শুধু আমার শোটা একটু মজাদার করতে চেয়েছিলাম, কারণ আমি জানি তোমরা ওই মেয়ে মিহিকে খারাপ কথা বলবে। মিস্টার মুন আরো বলেন ভবিষ্যতে এই ফ্যামিলি ব্যবসা তার ছেলেকেই সামলাতে হবে। কিটি মিনহুকে বলে তুমি যেভাবে স্টেলার সাথে কথা বলেছো তাতে ওর খারাপ লেগেছে। মিনহু বলে স্টেলা শুধু তার ড্যাডকে ইমপ্রেস করতে চেয়েছিল। কিটি তাকে বলে আমি স্টেলাকে বলেছি তুমি খুব ভালো ছেলে, তাই আমাকে মিথ্যে বানিও না। কিটি শেষমেশ ওয়েলনেস সেন্টারে কল করে। তারপর ইউরির মা জিনাকে জিজ্ঞেস করে ইউরি থেকে কোনো মেল পেয়েছে কিনা। জিনা বলে কোনো মেল পায়নি। কিটি কিউকে এসে বলে সাইমন ওর মায়ের কাজিন ছিল, বয়ফ্রেন্ড না। কাজিন মানে নানির বোনের ছেলে, এর মানে ওর মা তার পরিবার খুঁজতে কুড়িয়ে এসেছে। কিউ বলে কিছু একটা তো গোলমাল ছিল যে কারণে তোমার নানি তোমার মাকে এখানে আসতে দিচ্ছিল না। ইউরি কিটিকে বলে ক্লাবে যাওয়ার জন্য, কিন্তু কিটি বলে সে ওখানে যাচ্ছে প্রবীণার সাথে। তখন জুলিয়ানা বলে প্রবীণা আর আমি তো গত বছর কোরিয়ান ক্লাসে একসাথে ছিলাম। এরপর সে সেখান থেকে চলে যায় কোনো কাজে। আর কিটি ইউরিকে জিজ্ঞেস করে তোমার মায়ের এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। ইউরি বলে হ্যাঁ, এখনো পর্যন্ত কিছুই আসেনি। কিটি আর নিজেকে ধরে রাখতে পারে না আর বলে ফেলে আমি তোমার মায়ের সাথে কথা বলেছি আর জানতে পেরেছি তুমি এখনো কোনো মেল পাঠাওনি, কেন এমন করেছো। ইউরি বলে যখন থেকে সে তার মাকে বলেছে সে লেসবিয়ান তখন থেকে তার মা একটু অদ্ভুত আচরণ করছে। তার মা খুব সাপোর্টিভ, তবে তার মা চায় না বাকি আত্মীয়রা জানুক ইউরি লেসবিয়ান, তাই ইউরি তার মায়ের সাথে কথা বলতে চায় না। এরপর ক্লাবে আমরা দেখি কিউ ডেকেও নিয়ে এসেছে, কিন্তু ডে জিজ্ঞেস করে এখানে তো শুধু গে আর লেসবিয়ান আছে, আমি এখানে কি করব। কিউ বলে এখানে স্ট্রেট মেয়েরাও আছে। তারপর কিউ ডেকে ডেকে তাকে কিছু মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিউ সেখানে জিনকে ডেকে জিজ্ঞেস করে তুমি এত নিচে নেমে যাবে আমি ভাবিনি, তুমি আমার পিছু নিয়ে এখানে পর্যন্ত চলে এসেছ। জিন বলে তোমার মনে হয় না আমার এখানে আসার অন্য কোনো কারণ থাকতে পারে। তারপর দুজনে ডান্স করতে যায় আর একটু কাছাকাছিও চলে আসে। অন্যদিকে ইউরি, জুলিয়ানা আর কিটি পার্টিতে আসে আর তারা প্রবীণের সাথে দেখা করে। তখন তারা জানতে পারে প্রবীণের প্যারেন্টস সিআইএ তে কাজ করে, মানে সিক্রেট এজেন্সিতে। কিটি সেখানে ডেকে ডেকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন সে বলে আমি এখানে কিউর সঙ্গে এসেছিলাম, কিন্তু সে 1 ঘন্টা ধরে গায়েব। তারপর প্রবীণা তাকে ডান্স করতে নিয়ে যায়। অন্য মেয়েটি ডেকে ডেকে জিজ্ঞেস করে তোমার মুখ
দেখেই বুঝে যাচ্ছে তুমি ওই মেয়েকে পছন্দ করো। তাহলে তুমি এখানে সময় নষ্ট কেন করছো? ডে বলে তার গার্লফ্রেন্ড অন্য একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছে। এ কথা শুনে ওই ৩ মেয়ে ডেকে তাদের ৩ জনের মাঝখানে টেনে নিয়ে বসায়, কারণ তাদের কাছে ব্যাপারটা খুব এক্সাইটেড লেগেছে এবং পুরা কাহিনী শুনতে চায়। প্রবীণা ডান্স করার সময় খেয়াল করে যে কিট্টির নজর স্রেফ ইউরির দিকে এবং সে বুঝতে পারে কিট্টি ইউরিকে পছন্দ করে। কিট্টি বলে, আমরা জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। প্রবীণা বলে, আমার যেতে হবে, আমি তোমাদের দুজনের মাঝে আসতে চাই না। এদিকে কিউ জিনের সাথে এনজয় করছিল, তখন কিট্টি সেখানে এসে বলে, আমার তোমার সাথে কথা আছে, যেমনটা কিট্টি সবসময় করে। আর সে কিউকে নিজের সমস্যা বলতে শুরু করে। কিট্টি বলে, ইউরি তার মায়ের সাথে কথা বলছে না, কিন্তু কিউ তার এনজয়ের প্রতি বেশি ফোকাস দিচ্ছিল, তাই কিট্টি তাকে যেতে দেয়। কিট্টি একা পড়ে যায় আর জুলিয়ানার সাথে দেখা হয়। জুলিয়ানা বলে, ইউরি তোমার সাথে দেখা করার পর থেকে কিছু নিয়ে খুব আপসেট। কিট্টি বলে, আমি জেনে গিয়েছি ইউরি তার মাকে মেল পাঠায়নি, ও তার মায়ের সাথেও কথা বলছে না। জুলিয়ানা ইউরির সাথে দেখা করে তাকে বুঝাই, তোমার মায়ের সাথেও কথা বলা উচিত। কিট্টির সাথে দেখা করে পার্টি থেকে চলে যায়। তারপর কিট্টি ইউরিকে বারবার দেখে যে জুলিয়ানার সাথে ডান্স করছে। কিট্টি চিন্তা করে যে তাকে মুভ অন করতেই হবে। তারপর সে প্রবীণাকে মেসেজ করে তার সাথে আগামীকাল দেখা করার জন্য। এদিকে মিস্টার মন তার ছেলের প্রতি খুব রেগে আছেন, কারণ মিহি আর্টস প্রোগ্রাম ছেড়ে চলে গিয়েছে। তিনি তার ছেলের উপর সন্দেহ করেন হয়তো তার ছেলে শুরুতে ওই মেয়েকে ইনসাল্ট করতে চায় না। মিস্টার মুন বলেন, আমার মনে হয়েছিল তুমি ম্যানেজার হওয়ার যোগ্য। স্টেলা মাঝখানে এসে মিস্টার মুনকে বলে, আপনি আপনার ছেলের সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনার ছেলে যা করেছে ঠিক করেছে। আপনি হয়তো ট্যালেন্ট খুঁজতে জানেন না, আপনি শুধু মানুষকে ইনসাল্ট করতে জানেন। মিস্টার মুন সেখান থেকে চলে যায়। স্টেলা চলে যাওয়ার সময় মিনহো তার হাত ধরে বলে, তুমি অনেক সাহসী মেয়ে। স্টেলা বলে, আমি কাউকে ইনসাল্ট হতে সহ্য করতে পারি না। মিনহো বলে, প্রথমবার কেউ আমার জন্য এরকম স্ট্যান্ড নিল। স্টেলা বলে, আমি ওনাকে বেশি অপমান করে ফেলেছি। মিনহো বলে, হয়তো উনি তোমার প্রতি ইমপ্রেস হয়েছে। এরপরে মিনহো স্টেলার দিকে আকৃষ্ট হতে শুরু করে আর দুজন একে অপরকে কিস করে ফেলে। পরের দিন সকালে রেসের জন্য কিউ অনেক দেরিতে উঠে আর দেখে সে তার প্রতিদ্বন্দ্বীর সাথে ঘুমিয়েছিল। জিন তার সব অ্যালার্ম বন্ধ করে দিয়েছিল, যার কারণে কিউর দেরি হয়ে যায়। সবাই রেসের জন্য একত্রিত হয়। ইউরি কিট্টিকে এসে বলে, আমি আমার মায়ের সাথে কথা বলেছি আর এখন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, তাই আমি খুব খুশি। ইউরি বলে, এটা জুলিয়ানার প্ল্যান ছিল, কিন্তু আসলে এটা কিট্টি বলেছিল যে ইউরিকে তার মায়ের সাথে কথা বলতে হবে। যাই হোক, ডে আর কিট্টি ভাবে কিউ এত দেরি কেন করছে। কিট্টি বলে, কাল রাতে কিউ জিনের সাথে ছিল। ডে বলে, কিন্তু জিন তো কিউর খুব বড় শত্রু। তখন ওই রেস শুরু হওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট দিলে কিট্টি মাইক নিয়ে ট্রাকে শুয়ে পড়ে, শুধু টাইম ওয়েস্ট করার জন্য, যাতে কিউ সময় মতো সেখানে এসে পৌঁছায়। ফাইনালি কিউ রেসের জন্য সেখানে পৌঁছে যায় আর রেস শুরু হয়। কিছুক্ষণের মধ্যে রেস শেষ হয় আর রেসে জিন জিতে যায়, যার কারণে কিউ একদম আপসেট হয়ে যায়। কিট্টি বলে, আমার রুম বদলানো উচিত ছিল। এখন পুরো সেমিস্টার ইউরি আর জুলিয়ানাকে ম্যাক আউট করতে দেখতে হবে। প্রিন্সিপাল হঠাৎ এই কথা শুনে ফেলেন আর ইউরি এবং জুলিয়ানাকে বলে, কলেজে এসব কিছু চলবে না, তাই তোমাদের মধ্যে একজনকে রুম বদলাতে হবে। দুজনের মধ্যে সত্যি একজনকে বের করে দেওয়া হয়। জুলিয়ানা কিট্টির উপর খুব রেগেছিল। কিট্টি জুলিয়ানার সাথে কথা বলতে চায়, কিন্তু জুলিয়ানা ওকে ইগনোর করে চলে যায়, কারণ কিট্টি অনেক বেশি কথা বলে আর সবার ব্যাপারে মাথা ঘামায়। ডে তার বাবার সঙ্গে স্কুলে আসে, যিনি একজন ড্রাইভারও। ডে অনেক চিন্তিত থাকে, কারণ তার বাবা আজকাল খুব বেশি কাজ করে। তারা একসঙ্গে গান শোনে আর ডে গানের সাথে গুনগুন করতে থাকে। তখন তার বাবা বলেন, তুমি খুব ভালো গান গাও, একদম তোমার মায়ের মতো। এদিকে জুলিয়ানা ইউরির সাথে দেখা করে বলে, এখন আমাদের আর কিছু গোপন করার দরকার নেই, আমরা একে অপরের সাথে ওপেনলি ডেট করতে পারবো। এটা একটা ভালো ব্যাপার হলো। মিনহু স্টেলার সঙ্গে স্কুলে আসার সময় মিস্টার মুন দেখতে পান। উনি মিনহুকে বলেন, বাবা ছেলের একসাথে স্কি করতে যাওয়া উচিত। মিনহু বলে, এই উইকেন্ডে আমার আর স্টেলার অন্য প্ল্যান আছে। সিউলাল নামের একটা ফেস্টিভ্যাল আসবে। তাই স্টেলা মিনহুকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ড্যাডের সাথে এই ফেস্টিভ্যালে যাবে না? মিনহু বলে, তার সব ভাই বোনেরা তার মায়ের সঙ্গে ফেস্টিভ্যাল সেলিব্রেট করবে। মিনহুর আরেকজন ভাই আছে যার নাম জুনহো, সে খুব বড় একজন স্টার
আর বাকি আছে মিনহো। তাই তার বাবা তার সাথে ছুটি কাটানোর চেষ্টা করছেন, কিন্তু মিনহো এতে আগ্রহী নয়। এদিকে অ্যাসেম্বলি চলাকালীন অ্যালেক্স স্টুডেন্টদের জানায় যে 40 বছর আগের একটা টাইম ক্যাপসুল খুলতে যাচ্ছে, যেখানে হেরিটেজ স্কলারশিপ পাওয়া স্টুডেন্টের অভিজ্ঞতা সব স্টুডেন্টের সঙ্গে শেয়ার করা হবে। এই কথা শুনে কিটি খুব এক্সাইটেড হয়ে যায়। ভাবতে থাকে হয়তো ওই টাইম ক্যাপসুলে তার মায়ের কিছু অভিজ্ঞতা থাকবে। মিস্টার মুন জানায় তারা সেমিস্টারের শেষের দিকে একটা স্টুডেন্ট ট্যালেন্ট শো কন্ডাক্ট করবেন, যেখানে বিজয়ীকে একটা ক্যাশ প্রাইজ দেওয়া হবে। শুনে সব স্টুডেন্ট এক্সাইটেড হয়ে যায়। ড্যাই তার বন্ধুদের সঙ্গে কথা বলে ট্যালেন্ট শোতে অংশ নিতে রাজি হয়। কিট্টি অ্যালেক্সের কাছে এসে জিজ্ঞেস করে, আমার মাও তো টাইম ক্যাপসুলে কিছু রেকর্ড করেছিল, তাই না? তাহলে আমি আমার কোরিয়ান পরিবারের ব্যাপারে জানতে পারবো। অ্যালেক্স বলে, তোমার মায়ের টাইম ক্যাপসুল খুলবে না, কারণ টাইম ক্যাপসুলের দায়িত্ব প্রিন্সিপালের কাছে, তাই আমি কিছু করতে পারছি না। ইউরি তার মায়ের সঙ্গে স্টে করে এখন, এই জন্য জুলিয়ানাকে ধন্যবাদ জানায়, কারণ ওর জন্যই সে তার মায়ের সঙ্গে কথা বলতে পেরেছে। দুজনের মধ্যে এখন সবকিছু মিটমাট হয়ে গিয়েছে। জুলিয়ানা আর নিজেকে ধরে রাখতে পারে না, আর বলে ফেলে, আসলে এই আইডিয়া কিট্টি দিয়েছিল, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলার জন্য। কিট্টি কিউর সঙ্গে আর্কাইভে যাচ্ছিল, তখন প্রবীণের সাথে দেখা হয়। কিট্টি বলে, আমি আমার মায়ের টাইম ক্যাপসুল খুলতে চাই। প্রবীণা বলে, এর জন্য তোমার অ্যাক্সেস লাগবে, আর যদি অ্যাক্সেস না পাও তাহলে তোমাকে টাইম ক্যাপসুল চুরি করতে হবে। তারা আর্কাইভে ঢোকার প্ল্যান করে, তখনই সেখানে জিন আসে, যার জুতায় কিউ ক্লু লাগিয়ে দিয়েছে। এর জন্য সে রেগে আছে। কিউ এই কাজটি করে নিজের বদলা নিয়েছিল। সন্ধ্যায় কিট্টি ইউরির সাথে দেখা করে আর বলে সে তার মায়ের টাইম ক্যাপসুল চুরি করতে যাচ্ছে। এই আইডিয়া আসলে প্রবীণার ছিল, মিনহু ডেকে সাহায্য করার জন্য এবং তার পারফরম্যান্স আরো সুন্দর হওয়ার জন্য একটা মেয়ে নিয়ে আসে, যার নাম ইউনিস। আর ইউনিস আর ডে গান গাওয়ার সাথে সাথে নাচও করবে। ডে বলে, আমি নাচতে চাই না, কিন্তু ইউনিস তাকে ডান্স শেখায়। কিন্তু ডে তো সহজ স্টেপও করতে পারে না। মিনহু ডেকে দেখায় ডান্সের শেষে কোন স্টেপটা করতে হবে। তখন মিস্টার মনও এসে তার ছেলের প্রশংসা করে এবং বলে, এই স্টেপ দেখলে দর্শকরা পাগল হয়ে যাবে। আবার মিস্টার মন মিনহুকে বলে বাড়িতে আসতে উইকেন্ডে ডিনার করার জন্য। জিন কিউর জার্সিটা ছোট করে দেয়, যা দেখে সে অনেক রেগে যায়। জিন বলে, আমি তো ভেবেছিলাম তোমার এসব করতে মজা লাগে। কিউ বলে, আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই। রাতে টাইম ক্যাপসুল চুরি করার জন্য কিটি মিনহুকে নিয়ে পৌঁছায়, আর প্রবীণা ওদের প্ল্যান বলে। প্রবীণা আর্কাইভের সামনে বসা মহিলাকে ব্যস্ত রাখে, আর কিটি এবং মিনহু টাইম ক্যাপসুল খুঁজতে ভিতরে চলে যায়। মিনহু কিটি আর তার বন্ধুদের উইকেন্ডে তার বাড়িতে ইনভাইট করে, যেখানে তারা ফেস্টিভ্যাল সেলিব্রেট করবে আর মজা করবে। তখন সেখানে হঠাৎ লাইট জ্বলে ওঠে, দুজনে লুকিয়ে পড়ে। প্রবীণা প্রিন্সিপালকে নিয়ে কিছু কাজে আসে, আর তারা একটা বক্স নিয়ে সেখান থেকে চলে যায়। কিটি আর মিনহু টাইম ক্যাপসুল পেয়ে যায়, যেটা ওরা খুঁজতে এসেছিল। কিটি প্রবীণাকে ছুটিতে মিনহুর বাড়িতে যেতে আমন্ত্রণ করে, আর সে যেতে রাজি হয়ে যায়। ইউরিয়া আর জুলিয়ানার কাছেও মেসেজ আসে যে মিনহু তাদের দুজনকেও তার বাড়িতে ফেস্টিভ্যালে ইনভাইট করেছে, আর তারা দুজনও রাজি হয়ে যায়, কারণ গেলেই মজা হবে। পরের দিন কিটি ইউরির সাথে দেখা করে আর তাকে একটা টাইম ক্যাপসুল থেকে পাওয়া রেকর্ডার দেখায়, যার মধ্যে ছিল কিটির মা ইবের প্রজেক্ট, আর সেটার ডিরেক্টর ছিল জিনা, অর্থাৎ ইউরির মা। তবে এই ক্যাসেট বাজাতে তাদের ভিএইচএস প্লেয়ার লাগবে। ইউরি বলে প্লেয়ার খুঁজতে তাকে সাহায্য করবে। ওরা একটা দোকানে যায়, কিন্তু দোকানটা বন্ধ, তাই ওরা আরেকটা লোকেশনে চলে যায়। আর এদিকে জুলিয়ানা ইউরির অপেক্ষায় থাকে তার এক্সিবিশনে। অ্যালেক্স এসে তার পেন্টিং দেখে, সেই ইউরি সেখানে পৌঁছে যায়। জুলিয়ানা রেগে যায় নিজের গার্লফ্রেন্ডকে কিট্টির সঙ্গে দেখে। সে চিৎকার করে বলে, তুমি সবসময় কিট্টির সঙ্গেই থাকো। তারপর রেগে সেখান থেকে চলে যায়। কিট্টি প্রবীণের সঙ্গে সময় কাটায়। তখন ইউরিকে দেখে জুলিয়ানার পেছনে দৌড়াতে, কিন্তু কিট্টি বলে, আমি তোমার সাথে সময় কাটাবো, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। ডের সাথে দেখা করতে তার ডান্স পার্টনার ইউনিস আসে আর তাকে বোঝায় তোমার জাস্ট ডান্স প্র্যাকটিস করা প্রয়োজন। তারপর সে ডের সাথে লাইন মারতে শুরু করে। জিন কিউর কাছে ক্ষমা চাইতে আসে, আর বলে সে স্পোর্টসে স্কলারশিপ পেতে চায়। তার বাবাও অলিম্পিকে গিয়েছিলেন, তাই পরিবার ওর উপর অনেক আশা রাখে। কিউ বলে, আমার বাড়িতে কেউ অলিম্পিয়ান নেই, কিন্তু সবাই ডাক্তার, একদম জিনিয়াস। আর গত সেমিস্টারে আমার সিক্রেট এসে গিয়েছিল, তাই তোমার পরিস্থিতি বুঝতে পারি। কিন্তু আমার খুব খারাপ লেগেছিল তুমি যে আমাকে রেসে হারিয়েছো সেটার জন্য না, বরং এই জন্য যে তুমি আমার ইমোশনের সুযোগ নিয়েছো। তারপর কিট্টি সেখানে আসে এবং কিউকে বলে, আমার ম্যাচমেকিং স্কিল বলছে তোমাদের দুজনের মধ্যে কিছু একটা আছে।
কিট্টি তার রুমে ট্রিপের প্রস্তুতি নিচ্ছিল। তখন ইউরি আসে এবং তারা দুজন মিলে ট্যাব চালিয়ে দেখতে থাকে, যেখানে জিনাকে দেখা যায়। তিনি অনেক ইয়াং ছিলেন। ট্যাবে কিট্টির মাও আছেন, যেখানে তিনি তার কাজিন সাইমনকে 100 জুন বলে ডাকছিলেন। কিট্টি তার মায়ের ভিডিও দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে ভিডিওতে তার মা হোমটাউন বাগ জিওনের কথা বলছিল। ভিডিও দেখে কিট্টি ঠিক করে নেয় ট্রিপ থেকে ফিরে এসে সে বাগ জিওনে গিয়ে তার পরিবারকে খুঁজে বের করবে। তখন দুজনের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয় এবং একে অপরকে কিস করে। তখন মিনহো ভুল সময়ে এসে যায়। সে ইউরি আর তার ক্রাশকে কিস করতে দেখে অবাক হয়ে যায়। ইউরি তখন উঠে চলে যায়। মিনহো কিট্টির কাছে এসে জিজ্ঞেস করে, তোমার ইউরিকে পছন্দ হওয়া কবে থেকে শুরু হয়েছে? তখন কিট্টি সত্যি কথা বলে, লাস্ট সেমিস্টার থেকে আমি ওকে পছন্দ করতাম, আর এইসব ঝামেলা ওখান থেকেই শুরু। মিনহো বলে, বাইরে গাড়ি এসে গিয়েছে, আমাদের যেতে হবে। আর তুমি ভ্যাকেশনে কোনো ঝামেলা করবে না। বাইরের প্রবীণের সাথে দেখা হয়, ও তো খুব এক্সাইটেড। সে বলে এই উইকেন্ডে অনেক মজা হবে। তারপর ওরা একটা কোল্ড লোকেশনে পৌঁছে যায়। ডে ইউনিসের সুটকেস নামানোর চেষ্টা করছে, যা অনেক ভারী ছিল। ইউনিস বলে, আমি তোমার পাশাপাশি এলাকায় থাকি, আমার ব্যাপারে তুমি কিছুই জানো না। ভিতরে এসে মিনহু সবাইকে বলে কাল তারা স্কি করতে যাবে। তারপর একজন বিখ্যাত শেফের হাতের তৈরি খাবার খাবে। মিনহু সবাইকে তাদের রুম দেখাচ্ছিল। তখন তার বাবার মেসেজ আসে, তিনি এই উইকেন্ডে আসতে পারবেন না, কারণ তিনি তার ছেলে জোনহোর সঙ্গে সোলে আছেন। এই ভ্যাকেশন তার সঙ্গে কাটাবেন। অর্থাৎ তার বাবা এই উইকেন্ডে এখানে আসবেন না। মিনহু অনেক কষ্ট পায় এবং সবাই ঘুমানোর জন্য চলে যায়। মিনহু খুব রেগে যায়, কারণ সে অনেক আশা নিয়ে এখানে এসেছে, কিন্তু এখন তার বাবা আসবে না। স্টেলা ওকে সামলায় আর বলে, আমারও একই রকম লাগে। কখনো কখনো মনে হয় কারো আমাকে দরকার নেই। সব মেয়েরা এক রুমে আসে আর স্টেলা বলে, আমরা নেভার হ্যাভ আই এভার খেলবো, অনেক মজা হবে। ইউরি নাটক করে বলে, আমি অনেক ক্লান্ত। কিট্টি কিউর কাছে চলে আসে আর বলে সে ইউরিকে কিস করেছে, ওর ভালোতে লেগেছে, কিন্তু ব্যাপারগুলো কমপ্লিকেটেড হতে পারে। তখন জানালা দিয়ে জিন এসে পড়ে। কিট্টি বলে, এই তো সমস্যা হতে পারে, কারণ মিনহু এবং ডে জিনকে পছন্দ করেন। কিউ আর জিন কিস করে আর এটা দেখে কিট্টি পাগল হয়ে যাওয়ার অবস্থা। কিউ কিট্টিকে বলে, আমাদের ব্যাপারে কেউ যেন কিছু না জানে, আর একটু সাবধানে, না হলে এই উইকেন্ডে কারো না কারো হার্ট ব্রেক করবে। পরের দিন সকালে মিনহু সব মেয়েদের ডেকে বলে, গত রাতে বড় একটা তুফান গিয়েছিল, যার কারণে নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে আর তারা স্কি করতেও পারবে না। মিনহু কিউ রুমে যাচ্ছিল ইনফর্ম করার জন্য, কিন্তু কিট্টি তাকে আটকিয়ে বলে কিউ অনেক লেটে ঘুমিয়েছিল, তাই তাকে ডাকার দরকার নেই। এরপর কিট্টি দ্রুত কিউ রুমে যায়, তাদের বাহিরের অবস্থা দেখায়। কিউকে বলে জিন যেন তাড়াতাড়ি চলে যায়। কিট্টি যাওয়ার পর জিন কিউকে বলে সে চায় জিন এখানে বসে থাকুক, কারণ জিন ডে আর মিনহুকে স্কুলে সবসময় বুলি করত, তাই তারা দুজন জিনকে পছন্দ করে না। এরপর কিউ বাহিরে চলে যায়। তারা সবাই বাহিরে হট টাবে গরম পানি দিয়ে শাওয়ার নিচ্ছিল। ইউনিস ডেকে মাসাজ দিচ্ছিল, কারণ ডের কাঁধে ব্যথা ছিল। এইসব দেখে সবাই হাসে। ভিতরে ইউরি আর জুলিয়ানা একা ছিল। তখন জুলিয়ানা বলে, আমার খুব খারাপ লাগে যে তুমি সবসময় কিট্টির সঙ্গেই থাকো। গত সেমিস্টারে আমি এখানে ছিলাম না, আর এ সময় তোমরা দুজন কত কাছাকাছি চলে এসেছিলে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে রিপ্লেস করে ফেলবে। ইউরি বলে, এমন কিছু হবে না। ইউরি মাপ চায় আর বলে, কিট্টি আমার বন্ধু, আর কেউ তোমার জায়গা রিপ্লেস নিতে পারবে না। দুজনেই একে অপরকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। তারপর দুজনে বাহিরে চলে আসে বাকিদের সাথে জয়েন করতে। তখন স্টেলার চিৎকারের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে ভিতরে চলে আসে। তখন তারা জানতে পারে জিনও তাদের সাথে আছে। সবাই বুঝতে পারে কিউ আর জিন একে অপরকে ডেট করছে। ইউরি কিট্টিকে বলে, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা ভুল ছিল। আমি চাই না আমার আর জুলিয়ানার মধ্যে যা আছে তা আরো জটিল হয়ে যাক। আমাদের খুব সাবধানে চলতে হবে, না হলে সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই ওয়েদারে কেউ আর বাহিরে যেতে পারছিল না, কিন্তু ইউনিস তার ব্যাগ ভরে খাবার এনেছিল। ইউনিস একটা চিঠি পায়, আর ও মনে করে হয়তো এই চিঠি ডে ওর জন্য লিখেছে, যেটা দেখে ও খুব খুশি হয়। এদিকে কিউ কিট্টিকে সামলায়। ও খুব বেশি আপসেট হয়ে পড়েছিল, কারণ ইউরি তাকে বলেছে সব ভুলে যেতে, যেন কখনোই কিছু ঘটেনি। ইউনিস লেটারটা পড়ে ডেকে শোনায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এইসব আমার জন্য লিখেছ? তুমি আমার জন্য এমন ফিল করো? তখন ডেই বলে, এখানে তো তোমার নামও লেখা নেই, আর আমি তো লেখক না, আমি তো ম্যাথ পছন্দ করি।
কিন্তু ও ইউনিসের প্রশংসা করে বলে তুমি রিচ হলেও স্মার্ট, আর তোমার মাসাজের জন্য আমি একটু বেটার ফিল করছি। ডে বলে যখন আমরা আবার স্কুলে ফিরে যাব তখন অবশ্যই ডিনারে যাব। ইউনিস খুশি হয়ে যায়, কিন্তু ভাবতে থাকে তাহলে এই চিঠি কার। মেডিসন লেটারটি নিয়ে মিনুকে দেখায়। ইউরি লেটারটি পড়ে সঙ্গে সঙ্গে কিট্টিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে আমি লেটার পড়েছি, আর তাতে তুমি যা লিখেছো তোমার আমার প্রতি অনুভূতি জন্ম নিয়েছে। কিট্টি দৌড়ে বাহিরে চলে আসে। সবাই চিঠি পড়েছে। চিঠি পড়ে জুলিয়ানা খুব রেগে যায় আর ইউরি এবং কিট্টিকে জিজ্ঞেস করে তোমরা দুজন আজকাল অদ্ভুত আচরণ করছো, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? দুজনেই চুপ থাকে। জুলিয়ানা বুঝে যায় তাদের মধ্যে কিছু একটা হয়েছে। প্রবীণাও রেগে যায়, কারণ সে কিট্টির সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু এখন সে এসব থেকে বের হতে চায়। সে জানতে চায় কি হয়েছিল। কিট্টি বলে দেয় সে ইউরিকে চুমু পেয়েছিল। প্রবীণা বলে আমি ঠিক এটার ভয় পাচ্ছিলাম। তুমি ইউরিকে ভুলতে পারোনি। আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। যখন রাস্তা ক্লিয়ার হবে আমি এখান থেকে চলে যাব। অন্যদিকে জিন মিনহু এবং ডের কাছে ক্ষমা চাইতে আসে। সে স্কুলে সব সময় ওদের দুজনকে অনেক বুলি করেছিল, কিন্তু ওরা দুজন জিনকে শুধু একটা সরি দিয়ে যেতে দেয়নি। ওরা জিনকে অনেক অপমান করে। মিনহু বলে তুমি ছোটবেলায় নাক থেকে ময়লা বের করে খেতে, উপর থেকে ট্রিপের সময় সব ফাটিয়ে দোষ অন্যদের উপর চাপিয়ে দিয়েছিলে। না চাইলেও সবকিছু জিন মানতে বাধ্য হয়, কারণ সে কেউকে ভালোবাসতে শুরু করেছে। শেষমেশ নেটওয়ার্ক আসে, আর মিনহু কিট্টিকে দেখে যে হট টাবে বিষণ্ণ হয়ে বসে আছে, কারণ তার কারণে জুলিয়ানা আর ইউরির ব্রেকআপ হয়ে গিয়েছে। মিনহু টাবে চলে আসে আর কিট্টিকে সামলে নেয়, কিন্তু ওদের দুজনকে একসাথে দেখে স্টেলা কিছুটা রেগে যায়। কিউ কিট্টিকে বলে ডে মিনহু আর জিনের প্যাচাপ হয়ে গিয়েছে, এখন সব ঠিকঠাক আছে। জিন বলে স্টেলা কিট্টির রুমে কিছু খুঁজতে এসে আলমারি খুলেছিল, যেটার মধ্যে আমি লুকিয়েছিলাম। কিট্টি ভাবতে থাকে স্টেলা আসলে কি খুঁজতে গিয়েছিল। তাই সে স্টেলার জিনিসপত্র চেক করে আর সেখানে তার চিঠির খাম পায়, মানে স্টেলা ওই চিঠি চুরি করেছিল। এদিকে স্টেলা মিনহুকে পুরনো কিছু চিঠি দেখায়, যা মিনহু তার বাবাকে লিখেছিল। এইসব মিস্টার মুনের অফিসে পাওয়া গিয়েছিল। স্টেলা বোঝায় তোমার বাবা এখনো তোমাকে খুব ভালোবাসে, শুধু বলতে পারে না। স্টেলা মিনহুকে কিট্টির ব্যাপারে জিজ্ঞেস করে। মিনহু সবকিছু বলে দেয়। সে তাকে পছন্দ করত, কিন্তু কিট্টি তাকে রিজেক্ট করেছে, আর এখন সবকিছু শেষ। এইসব কথা ডে শুনে ফেলে এবং সে মিনহুর উপর খুব রাগ করে, কারণ সে তাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করত। সে এত বড় কথা এতদিন ধরে তার থেকে লুকিয়েছিল। ট্রিপের পর সবাই আবার নিজেদের স্কুলে ফিরে যায়। এখনো প্রবীণা কিট্টির সাথে কথা বলে না। ইউরিও তাকে এড়িয়ে যাচ্ছে, আর জুলিয়ানাকে অনেকদিন ধরে দেখতে পাওয়া যায়নি। এখন কিট্টির নিজের রুমমেট স্টেলাকে নিয়ে সন্দেহ হচ্ছে। সে কিছু না কিছু তো করেছে। ডে কিউকে বলে মিস্টার মুন অ্যাডভান্স বয়েজ আর এন্টারটেনমেন্ট ম্যানেজমেন্ট একসাথে কম্বাইন করেছে, যেন কম্পিটিশনের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়। মানে তাকে আবার মিনহুকে ফেস করতে হবে। তখন মিনহু আসে। ডে ওর সাথে ভালোভাবে কথা বলে না, উল্টো ইগনোর করে চলে যায়। মিনহু টেনশনে ছিল, আর টেনশনের কারণে তার পিম্পলস হয়ে যাচ্ছে। মিনহু কিউকে দেখায় স্টেলার রুমে মিস্টার মনের অফিস থেকে আনা একটা বক্স পায়, যেটাতে তার পুরনো জিনিসপত্র ছিল। কিউ বলে তার মানে স্টেলা ভালো গার্লফ্রেন্ড হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিট্টির তা মনে হয় না, কারণ স্টেলা তার চিঠিটা সবার সামনে নিয়ে এসেছে। কিউ বলে এমনও তো হতে পারে যে হঠাৎ ওর কাছে তোমার চিঠি পড়ে যায়, আর সবার সামনে তোমার চিঠি নিয়ে আসলে ওর কি লাভ। তবে কিট্টি মনে করে স্টেলা অবশ্যই কোনো প্ল্যান করে আছে। ডের বাবা, যে ইউরির পরিবারের ড্রাইভার, ইউরিকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু গাড়ি চালাতে চালাতে ক্রসিং এ ঘুমিয়ে পড়েন। এটা দেখে ইউরি ওনাকে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন, আপনি কি ওভারটাইম করছেন? তাহলে আমি আমার বাবার সাথে কথা বলতে পারি। কিন্তু মিস্টার কিম বলেন না না, আমি ভালো আছি, তুমি এই ব্যাপারে আমার ছেলেকে বলিও না। তবুও সে ডেকে বলে দেয়। কিটি আবার ইউরির পিছে লাগে। ইউরি তাকে বলে আমার পিছে আসা বন্ধ করো। কিন্তু কিটি বলে আমার তোমার সাথে কথা আছে, সবকিছু ঠিক থাকতো যদি আমরা বন্ধুর মতো একে অপরের সাথে কথা বলতাম। ইউরি বলে যা হয়েছে তাতে এই মুহূর্তে আমরা একে অপরের বন্ধু হতে পারি না। তারপর দুজনেই যখন ঘর থেকে বের হয়, জুলিয়ানা দুজনকেই দেখে ফেলে এবং পারফেক্ট টাইমিং এর কারণে সে ভুল বুঝে যে দুজন এক রুমে কি করছিল। আবার ইউরি আর জুলিয়ানার মধ্যে ঝগড়া হয়। কিট্টির গিল্টি ফিল হয়, সে বারবার সব নষ্ট করে দেয়। কিট্টি মিনহুকে বলে কাল সে বাঘ জীবনে যাবে নিজের কোরিয়ান পরিবারের খুঁজে,
কিটি কোরিয়ান ভাষায় একটা স্পিচও লিখেছে, কিন্তু মিনহো তার কোরিয়ান ভাষা শোনার পর বলে আমিও তোমার সাথে যাব, কারণ তুমি যদি এরকম কথা বলো তাহলে সবাই ভয় পাবে। তবে তার বদলে তোমাকে ড্যায়ের সাথে কথা বলতে হবে, কারণ সে আমার সাথে কথা বলে না। ক্লাস চলাকালীন কিটি ড্যায়ের সাথে কথা বলে তাকে বোঝায় মিনহো তোমাকে ইচ্ছাকৃতভাবে আঘাত দিতে চায়নি, কিন্তু ডে বলে আমাদের ব্রেকআপের আধা ঘন্টার মধ্যেই সে তোমাকে প্রপোজ করেছিল। সে সবসময় স্বার্থপর ছিল। রাতে যখন জুলিয়ানা রুমে আসে, কিটি আবার পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। কিটি বলে তুমি যা দেখেছো তেমন কিছুই হয়নি, আমরা শুধু কথা বলছিলাম। কিন্তু জুলিয়ানা বলে তোমার কথাই যা যা হয়েছে তা বদলাবে না। এরপর কিটি কিউর কাছে মেসেজ পাঠিয়ে বলে কাল যখন আমি এখানে থাকবো না তখন তুমি কি আমার জন্য স্টেলার উপর নজর রাখতে পারবে। পরের দিন কিটি আর মিনহো বাঘ জিওনে যাওয়ার জন্য বের হয়, আর স্টেলা দুজনের জন্য স্যান্ডউইচ বানিয়ে দেয়। এদিকে ইউরি তার ভাই অ্যালেক্সের সাথে কথা বলছিল আর জিজ্ঞেস করে কিভাবে জুলিয়ানাকে মানানো যায়। কথা বলতে বলতে ইউরি বলে আমি হয়তো স্বার্থপর হয়ে গিয়েছি, এই জন্য সবাইকে ইগনোর করছি আর কিটিকেও ইগনোর করেছি। এমনকি তার কথা শুনতেও চায়নি যে সে শেষ পর্যন্ত আমাকে কি বলতে চায়। অন্যদিকে দুজনে বাঘ জীবনে পৌঁছে যায়, আর কিটি একদম প্রস্তুত হয়ে প্ল্যান করে এসেছিল কিভাবে সে তার রিলেটিভদের সঙ্গে কথা বলবে। কিটি প্ল্যান করে তারা দুজনেই স্টুডেন্ট এবং ইতিহাস প্রজেক্টের জন্য এখানে এসেছে। কিটি মিনহুকে বলে আমি ডেকে মানাতে পারিনি, তার জন্য দুঃখিত। তখন তারা এক বৃদ্ধা মহিলাকে বাইরে আসতে দেখে। কিটি বলে এটা নিশ্চয়ই তার নানির বোন। তারা বাড়ির কাছে যায়। তখন এক মেয়ে, যে আসলে কিটির কাজিন, নাম জীবন, দরজা খুলে ওদের বলে তোমরা দুজনেই অনেক দেরি করে এসেছো, তোমাদের মধ্যে কার সঙ্গে জুটি বানাবো। এই কথা শুনে কিটি একদম এক্সাইটেড হয়ে মিনহুকে বলে তার কোরিয়ান পরিবার ও ম্যাচ মেকার একদম তার মতো। কিটির মধ্যেও তো একই গুণ আছে। তারা ভিতরে এসে কিছু প্রশ্নের পর জীবন তাদের ফর্ম পূরণ করতে দেয়। এদিকে কিউ এবং জুলিয়ানাকে কথা বলতে দেখতে পাই। কিউ কিটির পক্ষ থেকে তাকে বুঝায় যে কিটি আগের সেমিস্টার থেকে ইউরিকে পছন্দ করতে শুরু করেছিল, আর তখনই বুঝতে পারে যে সে বাইসেক্সুয়াল। তখনও সে তোমাকে ভালো করে চিনতো না, তারপরও তোমাকে এখানে আসতে সাহায্য করেছিল। জুলিয়ানা বুঝতে পারে হয়তো সে কিটির সাথে খারাপ ব্যবহার করেছে রেগে গিয়ে। তখনই তারা এক ক্যাফের বাইরে স্টেলাকে দেখে। তারা দুজনেই জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। স্টেলা বলে সে এখানে কম্পিউটারে কল অফ ডিউটি গেম খেলতে এসেছে, কিন্তু তাদের মনে হচ্ছিল স্টেলা এখানে কোনো সন্দেহজনক কাজ করতে এসেছে আর ধরা পড়েছে। সে খুব আজীব আচরণ করছিল। কেউ জুলিয়ানাকে বলে কিটি মনে করে স্টেলা তার চিঠি চুরি করেছে। তখন জুলিয়ানাও বলে হয়তো তাই, কারণ স্টেলা আমারও রুমমেট আর আমারও স্টেলাকে সন্দেহ হয়। সে কেমন যেন পারফেক্ট আচরণ করে, সবসময় হাসে, কিন্তু কথাবার্তায় গন্ডগোল আছে। এদিকে বাঘ জিওনে জীবন বলে তারা এখানে ম্যাচ মেকিং ব্যবসা অনেক বছর ধরে করছে। জীবন বলে সে ইংরেজি শিখতে চায় যাতে সে এখানে গ্রামের বাচ্চাদের ইংরেজি পড়াতে পারে আর তার দাদির খেয়াল রাখতে পারে। তখন তার দাদি বাহির থেকে আসে। তিনি দুজনকে চিনতে না পেরে জিজ্ঞেস করে তোমরা দুজন তো আমার ক্লায়েন্ট না, তোমরা কারা। কিটি কোরিয়ান ভাষায় দাদিকে বলে তার মায়ের নাম ঈদ। কিটির নানি এই দাদির বোন ছিল, আর সাইমন জীবনের বাবার নাম। এটাই শুনে দাদি দুজনকে বের হয়ে যেতে বলে আর ঠেলে বের করে দেয়। বাইরে বৃষ্টি হচ্ছিল আর কিটি খুব কষ্ট পেয়ে দাঁড়িয়ে আছে। কিটি বলে আমার মনে হয়েছিল আমার পরিবার আমাকে দেখে খুশি হবে, কিন্তু তা হলো না। আমি ভাবতাম আমার মধ্যে আমার মায়ের সব গুণ আছে, কিন্তু হয়তো আমার এখনো অনেক বেশি কমতি আছে। মিনহো কিটিকে জড়িয়ে ধরে বলে তুমি একদম কিছুতেই কম না, তুমি তোমার পরিবারকে একসাথে পাবে, তারা রাজি হোক বা না হোক। এদিকে ইউরি জুলিয়ানার কাছে মাপ চাইতে আসে। ইউরি অনেক কান্না করে। তখনই ইন্টারনেটে মিস্টার মনের একটা ভিডিও ভাইরাল হয়, যার কারণে অনেক ভিডিও সামনে আসে যেখানে সে কম ট্যালেন্টেড লোকদের নিজের শোতে সিলেক্ট করে তাদের অপমান করে শুট টিপিআর বাড়ানোর জন্য। এতে মিস্টার মনের অনেক অপমান হয়। তখনই ডের কাছে হাসপাতাল থেকে ফোন আসে এবং জানা যায় তার বাবা হাসপাতালে ভর্তি আছেন, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। স্কুলের বাইরে ডের মিনহু এবং কিটির সাথে দেখা হয়। এরপর তাদের সাথে হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয়। 2 সপ্তাহ পর ডের বাবা ঝুঁকিমুক্ত হয়, কিন্তু এখন আর কাজ করতে পারবেন না, চলতে পারবেন না এবং নিজের সন্তানদের খরচও চালাতে পারবেন না। ডে তার বাবাকে বলে তার ছোট বোন বোরা আন্টির বাড়িতে আছে এবং সে একটা পার্ট টাইম জব খোঁজার চেষ্টা করবে, কিন্তু তার বাবা বারণ করেন এবং তাকে বুঝিয়ে বলে এখন তার পড়াশোনায় মন দেওয়ার দরকার। তখন ওখানে ডের বন্ধুরা ফুল নিয়ে আসে। মিস্টার কিম তার ছেলের বন্ধুদের বলেন ডে যদি পার্ট টাইম কাজ করার চেষ্টা করে তাকে সেটা করতে না দিতে। তারপর হাসপাতালে ফুল নিয়ে ইউরিও আসে। কিটির সাথে দেখা হলে জিজ্ঞেস করে তুমি আমার সঙ্গে কথা বলছো না, ফোনও ধরছো না।
কিট্টি বলে, বুঝলে এবার? যখন কেউ ইগনোর করে তখন কেমন লাগে? কিট্টি সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। কিট্টির মনে হয় সম্ভবত স্টেলাই মিস্টার মনের ভিডিওগুলো লিক করেছে। বাইরে এসে তার বড় বোন লারা জিনের বয়ফ্রেন্ড পিটারের সঙ্গে দেখা হয়। এত বছর পর দুজনের দেখা হওয়ায় খুব খুশি হয়, অনেক কথা বলে। আর পিটার কিট্টিকে অনেকগুলো চিঠি দিয়ে বলে, এগুলো তোমার বোনকে দিবে। এই চিঠি সাইমন তোমার মাকে লিখতো। এরপর তারা দুজনে একটা দোকানে যায়। সেখানে তারা ডায়েরি, কলম ইত্যাদি কিনে। এসব পিটার লারা জিনের জন্য কিনেছে মূলত। তখন ওখানে মিনহুর সাথে দেখা হয়। সে পিটারকে দেখে বলে, কিট্টি তোমার ব্যাপারে অনেক কথা বলে। মিনহু যাওয়ার পর পিটার বলে, মনে হয় ওই ছেলেটা তোমাকে পছন্দ করে। ফিরে এসে কিট্টি চিঠিগুলো খুলে আর অনেক কিছু জানতে পারে। সে তৎক্ষণাৎ ইউরিকে ফোন করে জানায় কিট্টির মা কিট্টিকে নিয়ে কোরিয়ায় আসতে চেয়েছিল যখন তার বয়স 3 বছর ছিল। উনি আসতে চেয়েছিলেন তার নানের বোন এবং পুরো পরিবারকে দেখতে। কিন্তু এখানে আসার আগে কিট্টির মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিট্টি মনে করে সে তার পরিবারকে আর পাবে না। পরের দিন ক্লাস শেষ করে ড্যাব প্রিন্সিপালের কাছে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য কথা বলে। কিন্তু প্রিন্সিপাল বলে, মিস্টার মনের কেলেঙ্কারির পর স্কুলের বাজেট অনেক টাইট, তাই এখন সেটা সম্ভব না। মিনহু এসে ডেকে বুঝায়, তোমার বাবা তো বলেছিল এখন তোমাকে চাকরি করতে হবে না, তোমার টাকার দরকার নেই। তোমার টাকার প্রয়োজন হলে আমি তোমাকে হেল্প করব। তখন মিস্টার মন এসে ছেলেকে বলেন, যেই ভিডিও লিক হয়েছিল এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে। আরও জানায় উনি ওনার বেস্ট স্টুডেন্টকে ডেকেছেন আর্ট প্রোগ্রামে ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য। মিনহু যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে জিন কিউকে বলে, যদি আমি জানতাম যে আমি তোমার জন্য এমন ফিল করি তাহলে আমি তোমার সাথে কখনোই এমনটা করতাম না। আজ হয়তো তুমি এই রেসে পার্টিসিপেট করছো, আর কাল ফাইনাল ম্যাচে আমার বাবা আসবেন। তুমি কি ওনার সাথে দেখা করবে? কিউ রাজি হয়ে যায়। তারপর দুজনে সেখান থেকে দৌড়ে হোস্টেলের দিকে চলে যায়। কিন্তু হঠাৎ হুশটকে জিন পড়ে যায় এবং তার পা মুচড়ে যায়। সন্ধ্যার সময় সব স্টুডেন্ট আর্ট প্রোগ্রামের ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য মিস্টার মনের বাড়িতে আসে। মিনু আর স্টেলা মিস্টার মনকে একটা উপহার দেয়, যার মধ্যে ছিল একটা পুরনো ঘড়ি। সেটা দেখে মিস্টার মন একটু ইমোশনাল হয়ে যায়। মিনহু তার বাবার সাথে কথা বলতে আসে। মিস্টার মন বলেন, আমি তোমাকে সবসময় ইগনোর করেছি, কিন্তু এখন আমি তোমার সঙ্গেই থাকবো, তোমার পাশে থাকবো। মিনহু জিজ্ঞেস করে, তাহলে তুমি ওই উইকেন্ডে আমার সাথে কেন আসোনি? মিস্টার মন বলেন, তোমার ভাই জুন একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলেছে, অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, তাই আমাকে সেখানে সবকিছু সামলাতে যেতে হয়েছে। জুনহো একটা বড় কোরিয়ান পপস্টার, তাই কেউ রিস্ক নিতে চায় না। মিনহু এবার বুঝতে পারে। এদিকে ইউরি কিটির কাজিন জীবনের সাথে দেখা করতে যায়। জীবন ইউরিকে আগে থেকেই চিনে, কারণ সে ইউরির ভিডিও ইনস্টাগ্রামে দেখেছে। এদিকে ডিনার শেষ করে মিস্টার মন ওনার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ইউনিসকে ট্যালেন্ট শো এর ব্যাপারে জানায়, যা অনুষ্ঠিত হবে কিসের সবচেয়ে সুন্দর প্লেসে। এই শো অনেকটা রিয়েলিটি শো এর মতো হবে, যার মাধ্যমে বিজয়ীকে সারা দুনিয়া চিনবে। এই শোতে মিনহুর বড় ভাই জুনহো একটি পারফরমেন্স করবে। এই কম্পিটিশনে যে জিতবে সে মন স্টার এন্টারটেনমেন্টের সাথে কন্ট্রাক্ট সাইন করার সুযোগ পাবে। এর কথা শুনে সবাই খুব খুশি হয়, কিন্তু শর্ত হলো এর জন্য ইউনিসকে স্টেজে একা পারফর্ম করতে হবে। উনি ডে আর ইউনিসকে বলেন, তোমরা দুজন একসাথে পারফর্ম করতে পারবে না। ডের কাছে মেসেজ আসে, কোম্পানি তার বাবার ট্রিটমেন্টের জন্য টাকা দিচ্ছে না। ডে সবকিছু মিনহুকে বলে। তখন মিনহু হেল্প করার প্রস্তাব দেয়, কিন্তু ডে তা গ্রহণ করে না। ডে বলে, আমি জানি তুমি তোমার করা কাজ নিয়ে আফসোস করছো, কিন্তু আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। মিনহু বলে, যদি তুমি এই ট্যালেন্ট কম্পিটিশন জিতো তাহলে তুমি তোমার বাবার বিলও দিতে পারবে। এরপর সবাই সেখানে একটু মজা করে গান গায়। কিট্টি স্টেলাকে গান গাওয়ার জন্য ডাকে, কিন্তু স্টেলা ঘাবড়ে যায়। এই সব কিছু কিট্টির কাছে খুব আজীব লাগে। সে সারা রাত তার ল্যাপটপে স্টেলাকে নিয়ে রিসার্চ করে। কিট্টি অনেক কিছুই জানতে পারে। পরের দিন জিন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিল। অ্যালেক্স তাকে দেখে বলে, তোমার জায়গায় কিউ এই রেসে দৌড়াবে। সবাই ফাইনাল রেসের জন্য পৌঁছে যায়। কিটির কাজিন জীবন তাকে মেসেজ করে জানায় যে ইউরি তাকে দেখতে এসেছিল। তারপর সবাই কিউকে দেখে খুব খুশি হয়, কারণ সে রেসে জয়েন করার সুযোগ পেয়েছে এবং সে রেসও জিতে যায়। তার সব বন্ধু খুব খুশি হয়, কিন্তু জিনকে খুব একটা খুশি মনে হচ্ছিল না। রেস শেষ হওয়ার পর কিটি মিনহুকে একটা পুরনো ভিডিও দেখায়, যেখানে স্টেলা একটা রিয়েলিটি শোতে গান গাইছিল। সেখানে জাজ ছিলেন
মিস্টার মুন। স্টেলার আসল নাম স্টার। মিস্টার মুন তার গানের প্রশংসা করেন, কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয় কারণ স্টেলা দেখতে ভালো ছিল না, তাই সে স্টার হতে পারবে না। স্টেলা কেঁদে চলে যায়। মিনহু বিশ্বাস করতে পারছিল না এটা স্টেলা কিনা। কিটি বলে এর উপর অনেক মিমও তৈরি হয়েছে, হয়তো সে কারণে স্টেলা নিজের নাম বদলে ফেলেছে। আমি বুঝতে পেরেছি তাকে অনেক বুলিং করা হয়েছে আর সে অনেক কিছু সহ্য করেছে। সে এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, তোমার বাবার কাছ থেকে বদলা নিতে, তাই তোমাকে ব্যবহার করছে। এসব শুনে মিনহু রিয়াক্ট করে বলে, তোমার মন ভরে না? আমার হার্ট ব্রেক করেছো, এখন আমার রিলেশনও ব্রেক করতে চাইছো। কিটি জিজ্ঞেস করে, আমি কখন তোমার হৃদয় ভেঙেছি? মিনহু বলে, তোমার কি মনে হয় আমি স্টেলের সাথে সম্পর্কে কেন আছি? এখন সবকিছু ঠিকঠাক চলছে, তারপরেও তুমি আবার আমাদের মধ্যে এসে পড়েছো। এরপর কিটি পিটারকে এ ব্যাপারে সবকিছু জানায় এবং বলে, আমি জানি না আমি আমার কাজে মন কেন দিতে পারি না, আমি মানুষের মাঝে কেন চলে আসি। পিটার বলে, তুমি মনে করে তোমার বোনের সব চিঠি পোস্ট করেছিলে তো? যদি তা না করে থাকো তাহলে আমি আর তোমার বোন এক হতে পারবো না। এদিকে স্টেলা সাইবার ক্যাফেতে যায় এবং সেখানে মিস্টার মনের রেকর্ডিং শোনে, যেখানে উনি মিনহুর সঙ্গে আলোচনা করছিলেন আর বলছিলেন যে জন একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলেছে। আর এই সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল সেই ঘড়িটা থেকে, যেটা মিনহু আর স্টেলা তার বাবাকে গিফট করেছিল। ঘড়িটাতে একটা ডিভাইস লাগানো ছিল যেটা সবকিছু রেকর্ড করে রেখেছিল, আর এই কারণে স্টেলার ভিতরে সব কথা জানতে পারে। এক রাতে কিট্টির ঘরে মিনহু হঠাৎ ঢুকে পড়ে আর তার কাছে বলে, তুমি ঠিকই বলেছিলে, স্টেলা অনেক বড় মাস্টার মাইন্ড। আমি শুধু না জানার ভান করেছিলাম, শুধু কাউকে বোঝানোর জন্য যে আমি তোমার কাছ থেকে মুভ অন করে ফেলেছি। তারা দুজন কিস করতে যাচ্ছিল, তখনই স্টেলা সেখানে এসে পড়ে আর কিট্টির এই সুন্দর স্বপ্নটা ভেঙে যায় আর ও হকচকিয়ে উঠে পড়ে। স্টেলা জিজ্ঞেস করে, কি স্বপ্ন দেখছিলে? কিট্টি বলে, ক্যালকুলাসের। পরের দিন কিট্টি কিউকে এসব বলে। কিউ হেসে বলে, যদি স্টেলা তোমাকে জাগিয়ে না দিত তাহলে স্বপ্নেই অনেক কিছু হয়ে যেত। ঠিক এমন স্বপ্ন তুমি ইউরির ব্যাপারেও দেখেছিলে। কিট্টি ভাবতে থাকে, যদি সে স্টেলাকে মিনহুর নাম্বার না দিত। সেমিস্টার শেষে স্কুলে একটা পার্টি হতে চলেছে। কিট্টি বলে, আমি পার্টিতে একাই যাচ্ছি তাহলে। কিউ বলে, আমি জিনের সাথে যাব ভেবেছি। তখন ওখানে জিন এসে কিউকে বলে তার সাথে পার্টিতে যেতে। কিউ এটাই চাচ্ছিল। কিট্টি দেখে স্কুলে সবাই পার্টিতে যেতে তাদের নিজের নিজের পার্টনার খুঁজে নিচ্ছে আর সে একাই রয়ে গেল। তখন তার সামনে মিনহুকে দেখে, যদিও সে এখনো স্টেলার সাথে আছে। এটা দেখে কিট্টির খুব জেলাস ফিল হয়। তখন তার কাজিন জীবনের কাছ থেকে মেসেজ আসে সে ক্যাফেতে তার জন্য অপেক্ষা করছে। ক্যাফেতে জীবন কিট্টিকে বলে, তোমার পরিবারের ব্যাপারে আমি অনেক খারাপ কথা শুনেছি। তোমার নানি আমার দাদির ছোট বোন ছিল, আর সে আমার দাদিকে ছেড়ে একটা আমেরিকান ছেলের সঙ্গে আমেরিকা চলে গিয়েছিল, আর আমার দাদি এখানে একাই রয়ে গিয়েছিলেন। কিট্টি তাকে চিঠিগুলো দেখিয়ে বলে, এগুলো তোমার বাবা সাইমন লিখেছিল। উনি আমাদের পরিবারের মধ্যকার ঝামেলা ক্লোজ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা করার আগে আমার মায়ের মৃত্যু হয়েছিল। জীবন চিঠিগুলো সম্পর্কে জানতো না। জীবন বলে, সে তখন মাত্র 10 বছরের ছিল, তখন তার মা বাবা মারা গিয়েছিল, তার দাদি তাকে বড় করেছেন। জীবন ভাবে, সে যদি কিট্টির ব্যাপারে আগে জানতে পারত। কিট্টি বলে, এখনো দেরি হয়নি, আমাকে তোমার দাদির সঙ্গে একবার দেখা করতেই হবে, তারপর আমরা সবাই এক হতে পারবো। জীবন বলে, আমি আমার দাদিকে শনিবারে বাজারে নিয়ে আসবো। মিস্টার মন আর্ট ক্লাসে তার স্টুডেন্টদের বলেন তার ছেলে জন হো ট্যালেন্ট শোতে পারফর্ম করতে যাচ্ছে, আর যে ওই প্রতিযোগিতায় জিতবে সেও পারফরমেন্সে অংশ নিতে পারবে। আজকের ক্লাসে মিডিয়া ট্রেনিং শেখানো হবে, আর তাদের কিছু স্যাম্পল প্রশ্ন দেওয়া হবে, যেগুলোর উত্তর ছাত্রদের অবশ্যই না আটকে দিতে হবে। কিন্তু ডে অনেক প্রশ্নে আটকে যাচ্ছিল। এদিকে মিনহু কিট্টিকে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাই কিট্টি তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কেন কথা বলছো না? আমি তোমাকে স্টেলার ভিডিও দেখিয়েছিলাম বলে? মিনহু বলে, ভিডিওতে স্টেলা ছিল না, তুমি মেনে নাও যে তুমি ভুল। স্টেলা মিনহুর সাথে দেখা করে বলে সে সিঙ্গিং কম্পিটিশনে অংশ নিতে চায়, কিন্তু মিনহু বলে, তুমি তো গানও গাইতে পারো না, তুমি আমার বাবার বাড়িতে ভয় পেয়েছিলে আর অংশগ্রহণের সময়ও শেষ হয়ে গিয়েছে। কিন্তু স্টেলা বলে, তুমি তোমার বাবার সাথে কথা বলো যেন উনি আমাকে একটা চান্স দেয়। মিনহু এই ব্যাপারে রাজি হয়ে যায়। ইউরির সাথে ডে শপিং করতে যায়। ডে নিশ্চিত না আজ ও পার্টিতে যাবে কিনা। ইউরি ডেকে বোঝায়, তোমার কম্পিটিশন ইউনিসের সাথে, যদিও তুমি তাকে পছন্দ করো, কিন্তু তোমাকে তোমার বাবার জন্য এই প্রতিযোগিতা জিততে হবে। মিনহু রুমে এসে দেখে কেউ জিনের জন্য খাবার বানাচ্ছিল। তখন কিট্টির মেসেজ আসে। কিট্টি জানায় ও তার নানের বোনের সাথে দেখা করতে মার্কেটে যাচ্ছে। মিনহু কিট্টির জন্য প্রাউড ফিল করে,
কিন্তু মিনহু কিটির উপর অনেক রেগে আছে, কারণ সে স্টেলাকে নিয়ে এত কেন ভাবছে। কেউ বলে ও তো তোমার ভালোর জন্যই ভাবছে, কিন্তু মিনহু বলে আমি কখনো আমার মনের কথা কাউকে বলিনি। ওই মেয়েটা আমাকে রিজেক্ট করে দিয়েছিল। তোমার ধারণা নেই আমার কেমন ফিল হয়েছিল। এরপর কিটি জীবনের দাদিকে ফলো করে বাজারে আসে। তাদের জন্য সবজি কেনার সময় দামাদামি করতে থাকে, কিন্তু ওই বুড়ো দাদি বলে, শোনো মেয়ে, তোমার কি মনে হয় আমার কাছে টাকা নেই? এখনই এখান থেকে চলে যাও। তখনই মিনহুর আগমন হয়। সে দোকানদারের সাথে কথা বলে দাদিকে কম দামে টমেটো দেওয়ার কথা বলে। দাদি খুশি হয় এবং মিনহুকে বলে, তুমি এই মেয়েটাকে সাহায্য কেন করছো? ও তো ঠিকঠাক কোরিয়ান ভাষাও বলতে পারে না। মিনহু বলে, ও চেষ্টা তো করছে। এরপর কিটি তাদেরকে সাইমনের চিঠি দেখায়, যাতে লিখেছিল দাদির বোন কোরিয়ায় আসতে চেয়েছে আবার পরিবারকে এক করার জন্য। এসব দেখে দাদি কান্না করে ওঠে এবং বলে, আমার বোন তো খুব খোলা মনের মানুষ ছিল, কিছু করার আগে ভাবতেও পারতো না। কিন্তু আমি তো বড় বোন ছিলাম, তাই তার খেয়াল রাখা আমার দায়িত্ব ছিল। দাদি নিজের দোষ স্বীকার করে, তার কারণে তার বোন আমেরিকায় চলে গিয়েছে সেই ছেলেটার সঙ্গে যাকে সে ভালোবাসতো। যদি তিনি তার মা বাবাকে বোন আর ছেলেটার ব্যাপারে না বলতো, তাহলে হয়তো আজ তার বোন তার বুকে তার সঙ্গে থাকতো। জীবন কীর্তিকে বলে, আমি পরে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন তো তোমার নানিকে বলো আমার দাদিকে দেখতে আসতে। কীর্তি খুব খুশি হয়। রাতে কীর্তি স্টেলাকে ফলো করে সাইবার ক্যাফেতে পৌঁছায়। সে খোঁজ নিয়ে জানতে পারে যে স্টেলা ওই দিনও ক্যাফেতে গিয়েছিল, যেদিন মিস্টার মনের ভিডিও লিক হয়ে গিয়েছিল। ক্যাফেতে স্টেলার সাথে দেখা হয়, কিন্তু স্টেলা দেখায় সে তার চার্চ গ্রুপের সাথে কথা বলার জন্য এসেছে। কীর্তি ওখান থেকে চলে যায় এই ভেবে যে সে স্টেলাকে নিয়ে হয়তো ভুল ভাবছিল। কিন্তু কীর্তি চলে যাওয়ার পর স্টেলা আবার মিস্টার মন এবং মিনহুর অডিও রেকর্ডিং শুনতে শুরু করে। মিনহু তার বাবাকে জানিয়ে দেয় যে স্টেলা পারফর্ম করবে, আর মিস্টার মন রাজি হয়ে যায়। সন্ধ্যায় সবাই স্কুল পার্টিতে পৌঁছে যায়, আর ওখানে কীর্তি মিনহুর জন্য অপেক্ষা করে। অন্যদিকে ইউরির জুলিয়ানের সাথে দেখা হয় এবং একে অপরের সাথে কথা বলতে শুরু করে। দুজনকেই দেখতে ভালো লাগছে, কিন্তু হয়তো তাদের মধ্যে আগের মতো কিছুই নেই। ডে আর ইউনিস একসাথে ছবি তুলছে। মেডিসন দুজনকে জিজ্ঞেস করে, যদি মিডিয়া জানতে চায় তোমরা দুজন সিঙ্গেল কিনা তাহলে কি বলবে? ডে বলে সে তো সিঙ্গেল বলবেই। ইউনিস রেগে যায় এবং বলে, আমরা হয়তো একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি কাউকে মিথ্যে বলতে চাই না। ডে বলে, তুমি তো মিথ্যে বলেছিলে যে তুমি রিচ কিড, কিন্তু তুমি তো রিচ নও। আমি এই ব্যাপারটা সামনে আনিনি, তুমি মিথ্যে বলেছিলে। হয়তো আমরা দুজন একে অপরের জন্য নয়। ইউনিস রেগে চলে যায় আর বলে, এবার আমি তোমাকে হারাবই। তারপর পার্টিতে মিনহু আসে, কিন্তু স্টেলা তখনও আসেনি। কেউ তাকে বলে, আপাতত কেউ কি আছে যার সাথে তুমি ডান্স করতে পারো? সেমিস্টার শেষ হতে চলেছে, সে হয়তো চিরতরে এখান থেকে চলে যাবে। তাই মিনহু কীর্তির সাথে ডান্স করে। কীর্তি তাকে আজকের জন্য ধন্যবাদ জানায়। মিনহুর কারণে সে দাদির সাথে কথা বলতে পেরেছে। কীর্তি স্বীকার করে যে সে স্টেলাকে নিয়ে ভুল ছিল। ঠিক তখনই স্টেলা সেখানে আসে আর মিনহুর সাথে ডান্স করতে শুরু করে। আজ স্টেলাকে অনেক সুন্দর দেখাচ্ছিল, তাই মিনহু তার প্রশংসা করে বলে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। স্টেলা বলে, কম্পিটিশন সামনে, তাই ভাবলাম নতুন লুক ট্রাই করি। তখন মিনহুর ভিডিওর কথা মনে পড়ে যায়। সেখানে স্টেলা চিৎকার করে বলেছিল, বাহিরের সৌন্দর্য থেকে বেশি জরুরি মন সুন্দর হওয়া। যখন মিনহু এই কথা আবার সরাসরি বলে, তখন স্টেলা বুঝে যায় মিনহু সবকিছু জেনে গিয়েছে, আর তখন স্টেলা তার আসল রূপে ফিরে আসে। মিনহু বুঝতে পারে যে কীর্তি আগে যা বলেছিল সব ঠিক ছিল। স্টেলা মিনহুকে ব্যবহার করছিল মিস্টার মুনের কাছ থেকে বদলা নিতে। স্টেলা বলে, তোমার বাবা একজন খারাপ মানুষ, আমি কি করব? এরপর সে মিনহুকে হুমকি দেয়, তোমাকে আমার সাহায্য করতে হবে, আর তোমার বাবার সাহায্যে আমি বড় স্টার হব। আর যদি তুমি সাহায্য না করো, আমি সবাইকে বলে দেব যে তোমার ভাই একটা ব্যাকআপ ডান্সারকে প্রেগনেন্ট করে দিয়েছে। আমি সব প্ল্যান করে রেখেছি। কীর্তির ল্যাপটপে মিস্টার মনের ভিডিও আছে, যাতে ভিডিও লিক হওয়ার দোষ কীর্তির উপর পড়ে যায়। যদি তুমি আমার কথা মতো চলো, তাহলে তুমি সেফ থাকবে। মিনহু কীর্তির দিকে তাকায়। কীর্তি সেখান থেকে চলে যায়, কারণ সে এখন মিনহুর প্রেমে পড়ে গিয়েছে, আর সে এখন জেলাস ফিল করতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে কীর্তির স্কলারশিপ শেষ হবে। এরপর সে বাড়ি ফিরে যাবে। সেভাবে কিভাবে এই পুরো সেমিস্টার কেটে গেল। কীর্তি তার বোনের সঙ্গে সময় কাটাচ্ছিল। তখন কীর্তির দিদি মার্গট ফোন করে বলে তার নানি আসবে কোরিয়ায়। যা শুনে দুই বোন অনেক খুশি হয়, কারণ অবশেষে তাদের পরিবার এক হতে যাচ্ছে। সামনে মিনহুকে দেখে জীবন বলে, আমি তো আগেই জানতাম তোমাদের মধ্যে অনেক কিছু আছে। কিন্তু কীর্তি এই কথা এড়িয়ে বলে, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যায় কেউ বলে রেস জেতার কারণে তার অনেক কলেজ থেকে স্কলারশিপের অফার এসেছে। তা শুনে তার বন্ধুরা খুব খুশি, কিন্তু কেউ চিন্তা করে এটা জানলে জিনের খুব খারাপ লাগবে। তবে কীর্তি বলে সে খুশি হবে, কারণ সে তোমাকে ভালোবাসে। তখন স্টেলা আর মিনহু আসে। কীর্তি তার বন্ধুদের খুশি হয়ে বলে তার পরিবারের রিইউনিয়ন হতে চলেছে। তার নানি আর নানির বোন দুজনে
দুজনে আসবে অবশেষে। কিন্তু ওরা স্পষ্ট দেখেছিল স্টেলা কেমন যেন মিনহুকে কন্ট্রোল করছিল। তারা দুজনে চলে যায় মিস্টার মনির সাথে মিটিং করতে। সবার কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগেনি। ইউরি তার ভাই অ্যালেক্সের সাথে শপিং করতে গিয়েছিল। তখন সে দেখে জুলিয়ানা তার ইনস্টাগ্রাম স্টোরি লাইক করেছে, যা দেখে সে অনেক খুশি হয় আর আশা করে এখনো তাদের মধ্যে কিছু হতে পারে। সে কাপড় কিনতে এসেছিল কিন্তু ইউরির ক্রেডিট কার্ড ব্লক হয়ে গিয়েছিল। ইউরি ভাবে হয়তো তার মা অ্যাটেনশন চায়, তাই তার কার্ড ব্লক করে দিয়েছে। এদিকে ট্যালেন্ট শো এর প্রস্তুতি চলছে। ডের কাছ থেকে কিট্টি জানতে পারে স্টেলাও প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। ফলে সবাই চিন্তায় পড়ে যায়। কিট্টি ভাবে জানি না স্টেলা এবার কি প্ল্যান করতে চাইছে। সে ডেকে বলে স্টেলা মিনহুকে ব্যবহার করছে যাতে সে মিস্টার মন থেকে বদলা নিতে পারে। কিট্টি মিনহুর কাছে যায় এবং জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, সত্যি কি তুমি স্টেলার ফাঁদে পড়ে গিয়েছো? মিনহু বলে তুমি তার ব্যাপারে একদম ঠিক বলেছিলে, সে একদম পাগল। আমাকে হুমকি দিয়েছে যে সে যদি কন্টেস্ট জিততে না পারে তাহলে সে পুরো দুনিয়াকে বলে দেবে জুনহো একটা ব্যাকআপ ডান্সারকে প্রেগনেন্ট করে দিয়েছে। আর এই কথা মিনহু তার বাবাকে বলতে পারছে না। কিট্টি বলে তুমি তাকে জিততে দেবে না। ভাবো যদি সে বড় স্টার হয়ে যায় তাহলে তোমার পরিবারের কি হাল করবে। আমাদের তাকে তার আসল স্থান দেখিয়ে দিতে হবে। এরপর কনসার্ট শুরু হওয়ার সময় আসে। কিন্তু তার আগে মিনহু তার বাবাকে বলে দেয় যে ভিডিও লিক করার পেছনে স্টেলা ছিল আর সে সব সত্য জানে। কিন্তু মিস্টার মন বারণ করে বলে এটা সম্ভব না, এমন হলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। জুনহো নিজের বাচ্চার জন্য নিজের কেরিয়ার ছাড়তেও রাজি ছিল। মিনহু তার বাবাকে বলে তোমার ভালো বাবা হওয়ার এটাই সুযোগ। কিট্টির কাছে একটা আইডিয়া আছে যেটা দিয়ে তারা স্টেলাকে সবার সামনে ফাঁস করতে পারবে। এরপর পারফরমেন্স শুরু হয় আর ব্যাকস্টেজে স্টেলা সবাইকে পানি দিচ্ছিল। ইউনিস প্রথমে পারফর্ম করে কিন্তু মাঝপথেই তার হিল ভেঙে যায়। তবুও সে ভয় না পেয়ে পারফরমেন্স চালিয়ে যায়। মিনহু বুঝতে পারে এইসবের পেছনে স্টেলা আছে। এরপর সবাই ডেকে নিয়ে চিন্তিত হয়। কিট্টি সবাইকে জানায় ডের মিউজিক আর ভিজুয়াল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে আর এর পেছনে স্টেলার হাত আছে। মিনহু সাউন্ড সিস্টেম ঠিক করবে আর বাকিরা ডের ব্যাকআপ ডান্সার হবে। কিট্টি প্রিন্সিপালকে অনুরোধ করে আপনি কি ডের জন্য গিটার বাজাতে পারবেন। প্রিন্সিপাল প্রথমে মানা করে বলেন বোর্ড মেম্বাররা সবাই আছে এখানে, ওনারা কি ভাব। অ্যালেক্স তার বাবাকে বোঝায় মিউজিক তো তোমার স্বপ্ন ছিল সব সময় আর তোমার সামনে এটা পারফর্ম করার সেরা সুযোগ। জিনের পা তো ভেঙে গিয়েছিল। সে কিউকে বলে হয়তো আমাকে স্পোর্টস ছেড়ে দিতে হবে আর অন্য কোনো ফ্যাশন খুঁজে বের করতে হবে। কিউ তাকে বলে সে একটা সামার প্রোগ্রামে সিলেক্ট হয়েছে। জিন অনেক খুশি হয়। এরপর ডের পারফরমেন্সের পালা আসে। প্রিন্সিপাল গিটার বাজান আর বাকি বন্ধুরা ব্যাকআপ ডান্সার হয়। ডে গান গায়। মিনহু সাউন্ড সিস্টেম ঠিক করে ফেলে। পারফরমেন্সটা খুব ভালোভাবে চলে। স্টেলা এসব দেখে অবাক হয়ে যায় কারণ সে ব্যাকআপ ডান্সারদের আগে থেকে পানি খাইয়ে অসুস্থ করে ফেলেছিল। কিন্তু কিট্টি আর তার বন্ধুরা তার পরিকল্পনা নষ্ট করে দেয়। ডের দারুণ পারফরমেন্সের পর স্টেলার পারফরমেন্স বাতিল করা হয়। স্টেলা মিস্টার মনকে হুমকি দেয় যে যদি আমি পারফর্ম না করি তাহলে আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দিব। কিন্তু তখনই স্টেজে জুনহো উঠে সবার সামনে ব্যাকআপ ডান্সারকে ডাকে আর সবার সামনে তাকে প্রপোজ করে বলে তাকে বিয়ে করতে চাই, যার ফলে স্টেলার প্ল্যান ফ্লপ হয়ে যায়। মিস্টার মন স্টেলাকে আবারও আমেরিকা পাঠাতে বলে কিন্তু তার আগে উনি স্টেলার কাছ থেকে ক্ষমা চায়। উনি বলেন আমি তোমার সাথে যা করেছিলাম তা খুবই খারাপ ছিল, তবে এখন আমি আর আগের মতো নেই, আমি বদলে গিয়েছি। যাওয়ার আগে স্টেলা মিনহুকে বলে সে তাকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু সে এটাই জানতো যে শুরু থেকেই মিনহু আরেকজনকে পছন্দ করত। এরপর স্টেলাকে আমেরিকায় পাঠানো হয়। তারপর মিনহুর পরিবারের রিইউনিয়ন হয়ে যায়। তারপর বিজয়ীর নাম ঘোষণা করার পালা আসে। ইউনিসকে বিজয়ী ঘোষণা করা হয়। ডে তাকে হাক করে বলে তুমি এটা পাওয়ার যোগ্য ছিলে। তারপর সে ব্যাকস্টেজে যায়। সেখানে কিটি তাকে হাক করে বলে তুমি চেষ্টা তো করেছো। অন্যদিকে জুলিয়ানা এবং প্রবীণা এখন রিলেশনে আছে। জুলিয়ানা এই ব্যাপারে ইউরিকে জানায়, এরপর বলে কিন্তু আমরা এখনো বন্ধু আছি। তারপর ডের বাবা মিস্টার কিম আসেন এবং নিজের ছেলের প্রতি খুব প্রাউড ফিল করেন। ডে বলে আমি এই কনসার্টটা জিততে চেয়েছিলাম কারণ আমার টাকার দরকার ছিল। মিস্টার কিম বলেন মিস্টার হান অর্থাৎ ইউরির বাবার বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে, তাই এখন আমাদের আর টাকা চিন্তা করার দরকার নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। ইউরি মন খারাপ করে বসেছিল কারণ তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে মুভ অন করে ফেলেছে। তখন অ্যালেক্স তাকে বলে তোমার ক্রেডিট কার্ড ব্লক হওয়া ইচ্ছাকৃত ছিল না, তোমার বাবার সব সম্পদ জব্দ হয়ে গিয়েছে কারণ তার বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। এদিকে কিট্টি মিনহুকে বলে মার্গট আর তার নানি আসার কথা কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। মিনহু কিট্টিকে সাহায্য করতে চেয়ে বলে আমার বাবার কাছে প্রাইভেট জেট আছে। কিট্টি খুশি হয়ে ওকে হাক করে। দুজনে একটু কাছাকাছি আসে কিন্তু মিনহু সেখান থেকে চলে যায়। পরের দিন প্রাইভেট জেটের সাহায্যে মার্গট আর কিট্টির নানি
পার্ক জীবনে পৌঁছে যায়। দুই বোন একে অপরকে 50 বছর পর দেখে, তারপর জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তারা ভিতরে যায়, আর ভিতরে ঈদের জন্য একটা রিচুয়াল রাখা হয়েছিল। কিটির নানি ওর বোনকে পরিবারের একটা ছবি দেয়, যা সে নিজের বাড়িতে রেখেছিল। মার্গট খুব খুশি হয়, কারণ সবকিছু কিটির কারণে সম্ভব হয়েছে। সে বলে, মায়ের গুণ তোমার মধ্যে আছে, তোমরা সবাইকে একজোট রাখো, মা তোমার উপর খুব গর্ববোধ করে। কিট্টি এই জায়গার সাথে এতটাই জড়িয়ে পড়েছে যে এখান থেকে যেতে চায় না। এরপর গল্প 2 সপ্তাহ পরে দেখায় প্রিন্সিপালের কাছ থেকে কিট্টির জন্য গুড নিউজ আসে। কনসার্টের কারণে স্কুলে অনেক ফান্ড এসেছে, তাই কিট্টির স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে সে আগামী সেমিস্টার এই স্কুলে পড়তে পারবে। কিট্টি অনেক বেশি খুশি হয়। কিট্টি কিউকে মিনহুর কথা জিজ্ঞেস করে আর বলে, মিনহু কি এখনো আমার ব্যাপারে একই রকম ফিল করে? হয়তো স্টেলা চলে যাওয়ার পর সে বদলে গিয়েছে। কিট্টি মিনহুর সাথে দেখা করতে যায়। মিনহু বলে আজ রাতেই সে এখান থেকে যাচ্ছে, তার ভাইয়ের সামার ট্যুরে অ্যাটেন্ড করতে। মিনহু কিট্টিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন খুঁজেছিলে? কিট্টি বলে, পরের সেমিস্টারও সে এখানে থাকবে। মিনহু খুব খুশি হয়। আলাদা হওয়ার আগে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে, আর মিনহু সেখান থেকে চলে যায়। কিন্তু কিট্টি তাকে থামিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমার সাথে ট্যুরে যেতে পারি? মিনহু এক কথায় রাজি হয়ে যায়। আর এখানে এক্স ও কিট্টি সিজন 2 শেষ হয়ে যায়। সিজন 2 পেয়ে তোমাদের অনুভূতি জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।